পুরুলিয়া সীমানায় এখনো বাঘের ঘোরাফেরা। বাঘ বন্দির খেলায় নেমেছে বাংলা ও ঝাড়খণ্ডের দুই প্রান্তের বন দফতর। জিনাতের পর ফের বাঘের আতঙ্ক ছড়িয়েছে বান্দোয়ানে। সন্ধ্যা নামলেই ফের গৃহবন্দী হয়ে পড়ছেন বান্দোয়ানের জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দারা। ঝাড়খণ্ডের দলমার রেঞ্জ হয়ে ওই বাঘ পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ে জঙ্গলে প্রবেশ করতে থাকতে পারে বলে অনুমান বন বিভাগের। এই বাঘের গলায় রেডিও কলার না থাকায় বর্তমানে সঠিক অবস্থান জানতে পারছে না ঝাড়খণ্ড ও বাংলার বন দফতরের বা বন বিভাগের আধিকারিকরা। কংসাবতী দক্ষিণ বন বিভাগে বান্দোয়ান ১ নম্বর বনাঞ্চলে যমুনা গোড়ায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে বলেই খবর। মনোরঞ্জন মিশ্র রয়েছেন আমাদের সঙ্গে, টেলিফোনের প্রতিনিধি। মনোরঞ্জন, এক সপ্তাহেরও বেশি সময় অতিবাহিত, এখনো বাঘকে খাঁচাবন্দি করা সম্ভব হচ্ছে না। সমস্যার জায়গা কি সেই রেডিও কলার না থাকা, সেটাই কি আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে? দেখো, দীর্ঘ প্রায় 13 দিন ধরে কখনো ঝাড়খণ্ড কখনো বাংলা সীমান্ত ঢুকে পড়েছে ওই বাঘকে ধরতে একেবারে হিমশিম খাচ্ছে ঝাড়খণ্ড সহ বাংলার বন বিভাগের আধিকারিকরা। গতকালকে যেটা জানা গিয়েছে, ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল এবং সেখান থেকে কিছুটা দূরে বান্দোয়ানের রায়তা জঙ্গলের অদূরে যে রয়েছে সেখানেও কিন্তু বাঘের পায়ের ছাপ উদ্ধার হয়েছে বলে দাবি গ্রামবাসীদের। এমনটা কিন্তু জানা গেছে বন দপ্তর সূত্রে। বন দপ্তর আধিকারিকরা গতকাল রাত্রে কিন্তু বান্দোয়ানে পৌঁছে গিয়েছেন। সেখানে মোতায়েন করা হয়েছে বনকর্মীদের, পাশাপাশি জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে, সেখানে ট্র্যাক ক্যামেরা বসানো হচ্ছে, ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। অর্থাৎ এই বাঘকে একেবারে খাঁচাবন্দি করার জন্য হিমশিম কাটছে ঝাড়খণ্ড সহ পুরুলিয়ার আধিকারিকরা। গত 13 দিন ধরে যেটা জানা গিয়েছে, দরবা পাহাড় থেকে শুরু করে টান্ডিলের জঙ্গল থেকে শুরু করে বালিডি, চোদপুর, চৌকা বিভিন্ন এলাকায় ঝাঁপিয়ে বেড়েছে ওই বাঘটি। কিছুদিন আগেই বালিডি সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল একটা গবাদি পশুর রক্তাক্ত দেহ। বনকর্মীদের অনুমান ছিল যেটা বাঘের শিকার, এবং তারপর থেকে কিন্তু বাঘের শিকারের কোনো নমুনা মেলেনি। তবে এই বাঘকে খাঁচাবন্দি করার জন্য ঝাড়খণ্ডের বন দপ্তরের পক্ষ থেকে একাধিকবার প্রয়াস চালানো হয়েছিল। সেখানেও কিন্তু একইভাবে সুন্দরবনের ধাঁচে নেট দিয়ে যেমন ঘিরে ফেলা হয়েছিল গ্রামগুলিকে, পাশাপাশি ওই এলাকায় ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল, পাশাপাশি রেডিও কলারের মাধ্যমে না থাকায় এই বাঘের গতিবিধি জানতে যেমন সমস্যা পড়তে হয়েছিল ঝাড়খণ্ডের বন দপ্তর থেকে। যেটা জানা গেছে জিনাতের গলায় যেমনটা রেডিও কলার পাওয়া গিয়েছিল, সেই রেডিও কলার ধরে ওর অবস্থান জানতে পারছিল বন আধিকারিকরা। কিন্তু এক্ষেত্রে এই বাঘের গলায় কোন রকম রেডিও কলার না থাকায় একেবারে এই বাঘের গতিবিধি জানতে হিমশিম কাটছে ঝাড়খণ্ড সহ বাংলার বন আধিকারিকরা। তবে একেবারে আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে ঝাড়খণ্ড সহ পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, এলাকার জুড়ে কিন্তু আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। সন্ধ্যে নামলে বান্দোয়ান, ঝাড়গ্রামের বেলপাহাড়ি শহর শুরু করে টান্ডিল, জলবা বিভিন্ন এলাকার গ্রামবাসীরা কিন্তু গৃহবন্দী হয়ে পড়ছে। সেই এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ওই বাঘ কোথায় এখন লুকিয়ে রয়েছে এখন সকালে পর্যন্ত জানা যায়নি। তবে এই বাঘটি কিভাবে খাঁচাবন্দি করা হয় সেদিকে এখন নজর রয়েছে সকলের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।